ফেডারেল গভর্নমেন্টের জাতীয় বাজেট ঘোষণার আগে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হবে, বিশেষ করে হাউজিং সংকট নিরসনের জন্য যেসব পদক্ষেপ বর্তমান সরকার নেবেন বলে ঠিক করেছেন, সেগুলো একে একে ঘোষণা করা হচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কানাডার পত্রপত্রিকায়, টেলিভিশনে, সব জায়গায় গত কয়েকদিন ধরেই হাউজিং সেক্টর নিয়ে গভর্নমেন্টের কী কী পদক্ষেপ, সেই পদক্ষেপের বিবরণ, সেগুলোই সংবাদ জুড়ে থাকছে এবং শিরোনাম হচ্ছে। এইসব খবরের ভিড়ে পেলে চমকানো একটি তথ্য বেরিয়ে এসেছে, যেটি হয়তো অনেকেরই চোখে পড়েনি কিংবা ঠিক সেই অর্থে হাইলাইটেড হয়নি। সেটি হচ্ছে মর্টগেজ ফ্রড রোধে এবং রিয়েল এস্টেট ট্রানজ্যাকশানে ট্যাক্স ফ্রড রোধে ফেডারেল গভর্নমেন্ট বড় ধরনের একটি ক্র্যাকডাউনের পরিকল্পনা করেছে, যেটি আগামী 16 এপ্রিল হাউস অব কমন্সে যে বাজেটটি পেশ করা হবে, সেই বাজেটে এই প্রস্তাবনাটি থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে, বাড়ি কেনার জন্য, মর্টগেজের জন্য যারা আবেদন করবেন, মর্টগেজ অ্যাপ্লিক্যান্টের যে ইনকাম, সেই ইনকামটি ডিজিটাল ভেরিফিকেশনের একটি পন্থা অবলম্বনের কথা চিন্তাভাবনা করছে ফেডারেল গভর্নমেন্ট। সেই বিষয়টি আগামী বাজেটে ঘোষণা করা হবে, এমন একটি খবর ইতিমধ্যে পত্রিকায়, মিডিয়াতে চলে এসেছে। আজ এই বিষয়টি নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। দর্শক, শুরুতে বলে রাখি, এই ইউটিউব চ্যানেলে ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার ইন্স্যুরেন্স বিষয়ক নানা রকম তথ্য উপাত্ত নিয়ে কথা বলে থাকি। একই সঙ্গে কানাডার অর্থনীতির নানা তথ্য উপাত্ত এবং গতিধারা নিয়ে বিশ্লেষণ তুলে ধরি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, তারা নিশ্চয়ই আমার এই ইউটিউব চ্যানেলটি ইন্স্যুরেন্স টক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। যে কথা বলছিলাম দর্শক, মর্টগেজ এবং রিয়েল এস্টেট ট্রেড জালিয়াতি রোধে সরকার একটি পদক্ষেপ নিতে যাচ্ছে। সেই পদক্ষেপটি হচ্ছে, মর্টগেজ আবেদনের জন্য প্রত্যেক বড়ুয়ারকে যে তার কি পরিমাণ ইনকাম, সেই ইনকামটি দেখাতে হয় এবং সেই ইনকামের ডকুমেন্ট হিসাবে রেভিনিউ কানাডায় আমরা যে ট্যাক্স রিটার্ন সাবমিট করি এবং রেভিনিউ কানাডা থেকে যে অ্যাসেসমেন্ট নোটিশ আসে, সেটি আমরা জমা দেই। মানে যারা বাড়ি কিনেন বা মর্টগেজের জন্য আবেদন করেন, বড়ুয়ার সেটি জমা দেন। T4 এর স্লিপও চাওয়া হয়। আবার পে স্টাপ, রিসেন্ট কয়েকটি পে স্টাপও চাওয়া হয়। মূলত এর মধ্য দিয়েই মর্টগেজ কোম্পানি কিংবা ল্যান্ডার তারা ঠিক করে যে হ্যাঁ, আপনার ইনকাম কি আছে এবং আপনার ইনকামটি ঠিক কি ব্যাঠিক। এই ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে ডকুমেন্ট জালিয়াতি হচ্ছে এমন একটি অভিযোগ অনেক বছর ধরেই মর্টগেজ ইন্ডাস্ট্রিতে আলোচিত হচ্ছে। বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন মহল থেকে এই বিষয় নিয়ে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে তুমুল দেন দরবার হয়েছে, যেন ইনকাম ভেরিফিকেশনের একটি ভিন্ন উপায়, একটা পথ খুঁজে বের করা হয়। বিশেষ করে সেই প্রস্তাবনার মধ্যে ছিল যে মর্টগেজ কোম্পানিগুলো সরাসরি সিআরের কাছ থেকে সেই ইনকামের ভেরিফিকেশন করে নেবে, এমন একটি ব্যবস্থা চালু করা যায় কিনা, বা এমন একটি ব্যবস্থা চালুর জন্য তারা সরকারের সঙ্গে দেন দরবার করছিলেন। গত নভেম্বর মাসে হাউস অব কমন্সের যে স্ট্যান্ডিং কমিটি বাজেট সংক্রান্ত বা ফাইন্যান্স মিনিস্ট্রি সংক্রান্ত, সেইখানে মর্টগেজ প্রফেশনালদের এবং অন্যান্য অ্যাডভোকেটদের একটি গ্রুপ তারা ডেমনস্ট্রেশন দিয়েছেন এবং তারা সরাসরি এই বিষয়টি সেখানে তুলে ধরেছিলেন যে সরাসরি, বিশেষ করে বিগ ব্যাংক এবং বিগ ল্যান্ডিং কোম্পানিগুলো তাদের নানা ধরনের, তাদের নিজেদের মানে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান সিকিউর করার নানা ধরনের ব্যবস্থা তারা করে রেখেছে। ফলে তাদেরকে সরাসরি সিআরএ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কেজ করে দেওয়া যায় কিনা, যেভাবে যখনই কেউ মর্টগেজের জন্য আবেদন করবেন তখন সেখানে যে ইনকামটি দেখা, মানে বলা হবে যে যিনি বড়ুয়ার, তিনি তার যে আয়ের তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন সেটি সরাসরি সিআরএর ফাইলে ঢুকে সেখান থেকে ভেরিফাই করে নেওয়া যে সেটি ঠিক আছে অথবা ঠিক নাই, এরকম একটি সুযোগ দেওয়ার। যাই হোক, এটি নিয়ে বিপক্ষে ঠিক সেই অর্থে কোথাও থেকে তেমন কোনো কথাবার্তা হয়েছে এমন তথ্যপত্র পাওয়া যায়নি। তবে সরকারের দিক থেকে এই বিষয়টি নিয়ে এক ধরনের একটা রিজার্ভেশন ছিল যে ঠিক সিআরের এখানে প্রাইভেসির, সিটিজেনদের প্রাইভেসির ব্যাপার আছে। সিআরের সঙ্গে, সিআরের ইন্টারনাল ফাইলে আদার একটি ইনস্টিটিউশন সেখানে ঢুকে যেতে পারে কিনা, বা সেই ক্ষেত্রে আবার পাল্টা ব্যাংকের
অ্যাকাউন্টে সিআরএকে ঢুকতে দেওয়া হবে কিনা, এরকম নানা বিষয় টিষয় নিয়ে আলাপ আলোচনা ছিল। কিন্তু ফাইনালি এখন এসে ফেডারেল গভর্নমেন্ট এই জায়গাটায় নমনীয় হয়েছে এমন একটি খবর পাওয়া গেছে। ফেডারেল গভর্নমেন্ট আগামী 16ই এপ্রিল যে বাজেটটি পেশ করবে, সেই বাজেটে বেশ বড় করে গুরুত্ব সহকারে হাউজিং সেক্টরের ব্যাপারে নানা ধরনের পদক্ষেপের কথা বলা হয়েছে এবং সেখানে আলাদা করে একটি চ্যাপ্টারই করা হয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে সলভিং দ্য, মানে বাজেট ডকুমেন্টে একটি চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে সলভিং দ্য হাউজিং ক্রাইসিস, কানাডাস হাউজিং প্ল্যান। এই যে সলভিং দ্য হাউজিং ক্রাইসিস অ্যান্ড কানাডাস হাউজিং প্ল্যান, সেইখানে বলা হয়েছে বড়ুয়ারের বড়ুয়ার মানে যারা মর্টগেজের জন্য আবেদন করেন তার বা লোনের জন্য আবেদন করেন, তার ইনকাম যদি ল্যান্ডিং ইনস্টিটিউশনগুলো স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে না পারে, তাহলে যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয় বা জালিয়াতি হয়, সেই জালিয়াতির মাধ্যমে নানা ধরনের, একে তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তার বাইরেও যেটি হয় হাউজিং মার্কেট সেখানে ইনফ্লেটেড হয়ে হাউজিং প্রাইস, বাড়িঘরের দাম বেড়ে যায় এবং সেখানে একটি সংকট তৈরি হয়। ফলে ফেডারেল গভর্নমেন্ট তার বাজেট ডকুমেন্টে এই স্বীকৃতিটি তারা দিচ্ছেন যে মর্টগেজ ফ্রডুলেন্ট ডকুমেন্টের কারণে কিংবা রিয়েল এস্টেট ট্রানজ্যাকশনে ফ্রডুলেন্ট ডকুমেন্টের কারণে, মানে এই যে বাড়ির বাজারে যে সংকটটি তৈরি হয়েছে কিংবা যে একটি সংকটজনক অবস্থা হয়েছে, তার পিছনে এই বিষয়গুলো দায়ী, সেটি ফেডারেল গভর্নমেন্ট সেখানে স্বীকার করে নিয়েছেন, যেটি আগামী 16 এপ্রিল পার্লামেন্টে প্লেস করা হবে। যাই হোক, এই বাজেট ডকুমেন্টে গভর্নমেন্ট সরাসরি সেটি বলেননি যে তারা এখনই বা একটি নির্দিষ্ট সময় দিয়ে তারা বলেননি যে তারা সিআরের সঙ্গে ব্যাংকগুলোকে বা ল্যান্ডিং কোম্পানিগুলোকে লিঙ্কেজ করে তারা দিবেন। তারা ফেডারেল গভর্নমেন্ট প্রমিস করছেন যে তারা ল্যান্ডিং কোম্পানিগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন যে কিভাবে একটি ডিজিটাল ইনকাম ভেরিফিকেশন সিস্টেম করা যায় এবং কিভাবে সিআরের সঙ্গে ব্যাংকিং ইনস্টিটিউশনগুলোকে লিঙ্কেজ করে দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করার তারা একটি প্রতিশ্রুতি দিয়েছে। তবে আগামী বাজেটে তারা সিআরের জন্য বাড়তি একটা ফান্ড অ্যানাউন্সমেন্ট করেছেন, বাড়তি একটা তহবিল রাখছেন। সেটি রাখছেন যে রিয়েল এস্টেট ট্রানজ্যাকশানে যে ট্যাক্স ইভেড করা হয় বা ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, তার বিরুদ্ধে ক্র্যাকডাউন পরিচালনা করার জন্যে সিআরএ যাতে আরও বেশি লোক হায়ার করতে পারে কিংবা তারা যেন তাদের মেকানিজম তৈরি করতে পারে, সেই জন্য সিআরএকে বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে আগামী বাজেটে। দর্শক, এই তথ্যটুকু আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি এই আলোচনাটুকু করলাম। আগামী বাজেটে রিয়েল এস্টেট মার্কেট, ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে আরও নানা রকম পদক্ষেপ থাকবে। সেই সব পদক্ষেপগুলো নিয়ে এই চ্যানেলে, ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স স্টকে আমি আলাদাভাবে আলাপ আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা আমার সেই আলোচনাগুলো শুনতে পাবেন। আজ এই পর্যন্তই দর্শক। শেষ করার আগে আবার জাস্ট এক কথাই বলি যে মর্টগেজ ডকুমেন্ট ফ্রড রোধ করার জন্য ফেডারেল গভর্নমেন্ট বড়ুয়ারদের ইনকাম সরাসরি সিআরএ থেকে ভেরিফিকেশন করার একটি প্রক্রিয়া বের করার, আলাপ আলোচনা শুরু করার একটি প্রতিশ্রুতি দিচ্ছে, যেটা আগামী বাজেটে ঘোষণা করা হবে। এবং ব্যাংকিং প্রতিষ্ঠান কিংবা ল্যান্ডাররা সরাসরি সিআরএতে ঢুকে সেখান থেকে বড়ুয়ারের ইনকাম ভেরিফিকেশন করতে পারেন কিনা, এরকম একটি লিঙ্ক স্থাপনের ব্যাপারে তাদের মধ্যে চিন্তাভাবনা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে, কোনো মতামত থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের।